দ্বাপর যুগে যিনি আমার মা যশোমতী, এই যশোদা মা সত্যযুগে কে ছিলেন? ধরা সতী। বৃন্দাবনের মা যশোদা ছিল বাবা, সত্যযুগের ধরা সতী। আমরা সবাই জানি ধরা দ্রোণ। তা গোবিন্দ আমার ধরা পড়েছিল কেন করে? ভগবান তিনি সর্বদা নিজ মুখেই বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। নিতাই গৌর হরিব নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ং ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। আমি সর্বদা আমার ভক্তের প্রেমের ঋণের কাছে আমি বাধা পড়ে যাই। ভগবান বললেন, আমার হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতেও ভক্তের চরণ ধুলি বড়। ভগবান সর্বদাই ভক্তকে বেশি মর্যাদা দিয়ে উপরে রেখেছে বাবা। ভগবান নিজেই বলেছেন যে আমার থেকে আমার ভক্ত বড়। ভক্তের কৃপা হলে জানবে, তবেই কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। আর তার সব থেকে বড় স্থানটি হলো এই হরিবাস। হরিবাসরে আসো, সাধু সঙ্গ করো, সাধুদের চরণ ধুলি অঙ্গে মাখো। হা নিতাই গৌর বলে দুফোটা নয়ন জল বরিষ্ঠান করো, তবেই তোমার প্রেমের বন্ধনে ভগবান বাধা করো। একদিন দেবর্ষি নারদ মুনির মনে অহংকার এলো যে আমার থেকে প্রভু বলেছে যে আমার থেকে আমার ভক্ত বড়। তা নারদ তো সারাদিন বিনা বাজি হা নারায়ণ নারায়ণ বলে হরিনাম করে না। নারদ মনে মনে চিন্তা করছে, তাহলে এই পৃথিবীতে আমার থেকে বড় ভক্ত আর কেউ নেই। আমি সর্বদা প্রভুকে ডাকি, আমার থেকে আর ভক্ত কেউ আছে? ভগবান অন্তর্যামী অন্তরে বুঝতে পারে, হ্যাঁ নারদ, তাহলে তোমার মনে অহংকার এসেছে। কিন্তু এ জগতে আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার আমি সইতে পারি না। তাইলে নারদ, তোমার অহংকারকে আমার এবার চূর্ণ করতে হবে। এখন করব কি করে? ভগবান কি করলে? চতুরালি করে নারদকে ডাকলো, নারদ শোনো, আমার মনে একটু বাসনা হয়েছে, আমি একটু মর্ত লোকে ভ্রমণে যাব। নারদ মুনি বলছে, প্রভু মর্ত লোকে আবার কেউ যায় নাকি? আরে বাবা, মর্ত লোকে জীব যায় মরতে, হ্যাঁ ওখানে আবার কেউ যায় নাকি? যারা যায় তারা মরতে যায়, আমরা ওখানে কেন যাব? নারদ চলো না, আমি বলছি একবার আমার সঙ্গে যেই দেখো। ঠিক আছে প্রভু, আমি তোমার সঙ্গে মর্তলোকে যাব, কিন্তু তার আগে একটা শর্ত আছে। বলো, মর্তলোকে যে তুমি আমাকে সেবা করাবে, আমি যা খেতে চাইবো তোমাকে তাই খাওয়াতে হবে। ভগবান বলল, বেশ ঠিক আছে, তাই হবে, চলো নারদ। নারদকে সঙ্গে নিয়ে আজকে প্রভু আমার এলেন কোথায়? স্বর্গলোক থেকে মর্তলোকে। দুটো ব্রাহ্মণের বেশ ধারণ করলেন দুজন। ধারণ করে এখন ওই নারদ মুনিকে নিয়ে প্রভু আমার মর্তলোক ভ্রমণ করছে। করতে করতে ছলনা করে প্রভু হঠাৎ করে নারদকে ডেকে বলল, নারদ আমার না বড় জল পিপাসা পেয়েছে নারদ, চলো একটু জল খাওয়া যাক। এখন জল খাবে বলে কি করছে, একটা সামনেই দেখছে একটা 3-4 তলা বাড়ি। তা বাড়িটা দেখে প্রভু বলছে, নারদ চলো ওখানেই যাওয়া যায়। হ্যাঁ, তা যে দরজার সামনে ডাক দিয়েছে, কেউ আছে? একবার দরজাটা খুলবে, কে আছে? বাড়ির ভেতর থেকে বাড়ির যিনি চাকর ছিলেন, ভৃত্য ছিলেন, সে ভৃত্য ঘরের বাহির হয়ে এলেন। ডেকে বলছে, আচ্ছা এক গ্লাস জল পাওয়া যাবে? আমাদের বড় পিপাসা পেয়েছে। বলে, একটু দাঁড়ান, আমি একটু মালিকের কাছ থেকে শুনে আস। মালিককে যে বলছে, বাবু বাইরে দুজন ব্রাহ্মণ এসেছে, তাদের বড় পিপাসা পেয়েছে, একটু জল চাইছে, বাবু দেব? সঙ্গে সঙ্গে মুখের উপর জবাব দিয়ে দিল, না কোনো জল টল দেওয়া যাবে না, এখন জল চাইছে, পরে থাকতে চাইবে, যাও মুখের সামনে দরজা বন্ধ করে দাও, বলো কোনো জল হবে না। ভৃত্য যে দরজাটা বন্ধ করে দিল। এমনও প্রকৃতির মানুষ আজও আমাদের সমাজে আছে না, দেখবে বাড়িতে বন্ধু বান্ধব আসলে কত টাকা দিয়ে বাজার ঘাট করে তাদেরকে খাওয়ায়,
হ্যাঁ, তাই না? কিন্তু আপনি হরিবাসনের জন্য তাদের কাছে চাঁদা চাইতে যাবেন, তখন বেছে বেছে কোথায় খুচরো টাকা আছে, ছেঁড়া 10 টাকা আছে, এগুলো বার করে করে দেবেন। কিন্তু তাদের দেওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু তথাপিও ভগবানের জন্য তাদের মন থেকে সরে না গো মা। কিন্তু ডাক্তারের পেছনে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেবে, তাতে বাধে না, কিন্তু ভগবান সেবায় যখন চাইতে যাবে কমিটির বাবারা, তখন আর বাহির হয় না। জানবে ওই টাকা কখনো কোনোদিনও গোবিন্দ সেবায় লাগবে না। তোমার উপার্জন করাটাই হবে মা, সারা জীবন শুধু টাকা রোজগার করে যাবে, কিন্তু কখনো কোনোদিনও মনে সুখ হবে না। আমার যে অর্থ পরমার্থিক সেবায় লাগে না, জানবে সেই অর্থ উপার্জন করা তোমার বৃথা। তোমার হোক না সামর্থ্য, 200 টাকা দেওয়ার সামর্থ্য হলে তুমি সেটা মন খুলেই গোবিন্দ সেবায় দাও। ভগবান সেবা যত উদার মনে তুমি তাকে দিতে পারবে, গোবিন্দ সেবায় তুমি কাকে দিচ্ছ মা? তার দেওয়া বস্তু তুমি তাকেই দিচ্ছ। আমি পেলাম কোথায়? আজ যে আমি 200টি টাকা তাকে দেবো, আমি পেলাম কোথায়? ভগবান যদি না দিত আমি কোথাও পেতাম না, তাই না? তারই বস্তু আমি তাকেই দেবো, কিন্তু সেখানেও আমরা কৃপণতা করি। জানবে এই হরিবাসরে আগে সর্বদা দান করো মা। গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য তুমি যত তাকে দেবে, জানবে ভগবান 10 গুণ করে তোমাকে ফিরিয়ে দেবে। যদি বলো তার প্রমাণ কি আছে মা? ওই দ্রৌপদী যখন ভগবানের কনিষ্ঠ অঙ্গুলি কেটে গিয়েছিল শিশুপালকে বধ করবে বলে, সুদর্শন চক্রকে আহ্বান করবার জন্য সেই সুদর্শন চক্রে ভগবানের অঙ্গুলি কেটে গেল। দুর্যোধন কি করল? সঙ্গে সঙ্গে দ্রৌপদী নিজের নতুন বস্ত্রটা ছিঁড়ে সেই কোনো কথা চিন্তা না করে ভগবানের অঙ্গুলি বন্ধন করে দিয়েছে। আর ওই একটু বস্ত্র দিয়ে ভগবানের অঙ্গুলি বন্ধন করেছিল বলে মা, ভরা রাজসভার মাঝে দুঃশাসন যখন তার বস্ত্র হরণ করেছিল, ভগবান কোটি কোটি সহস্র গুণ বস্ত্র দিয়ে ভক্তের লজ্জা ভগবান নিবারণ করেছিলেন। তাই জানবে যত গোবিন্দ সেবায় তুমি দান করবে, যত হরিবাসরে তুমি দান করবে, ভক্ত সেবায় তুমি দান করবে, জানবে ভগবান 10 গুণ করে আবার তোমাকে ফিরিয়ে দেবে। তা মাগো, আজকে যখন ভগবান জল না পেয়ে সেখান থেকে ফিরে আসছে, ভগবান ফিরে আসার সময় সেই বাড়ির যিনি মালিক তাকে আশীর্বাদ করে বলছে, তোমার যত আছে এর থেকে আরো 10 গুণ হোক। নারদ বলছে, প্রভু এ তোমার কেমন এক গিলাস জল চাইলাম তাই দিল না, তুমি তাকে বলছো তোমার আরো 10 গুণ হোক। হ্যাঁ, ভগবান মৃদু হাসছে। কেন যে আমি বললাম নারদ সেটা তুমি বুঝবে না। হ্যাঁ, কারণ ও মায়াবদ্ধ জি, তাই আমি ওকে আরো বেশি করে মায়ায় ঢুকিয়ে দিলাম। থাকো মায়ায়, মায়ায় যত থাকবে তত ভগবানকে তুমি জীবনে কখনো কাছে পাবে না। তাই আমিও তাকে আরো বেশি মায়াচ্ছন্ন করে দিলাম। ঘুরতে ঘুরতে এক ভিখারি দিনহীন এক কাঙাল মায়ের পণ্য কুঠিরে এলেন। মা বড় পিপাসা পেয়েছে, মা একটু জল দেবে। মা কি করলো জানো? নিজের ঘরে ছিল একটা কালো গাভী, তাড়াতাড়ি গাভীটার দুগ্ধ দহন করে সেই দুধ এনে 2 ব্রাহ্মণকে সেবা করাল। আর যেই না সেবা করিয়েছে, ভগবান যাবার সময় তাকে আশীর্বাদ করে বলছে, মাগো তোমার একমাত্র সহায় সম্বল ওই কালো গাভীটি যেন এই মুহূর্তে মারা যায়। নারদ বলছে, প্রভু এ তুমি কি করলে? যে তোমাকে জল দিল না তাকে তুমি 10 গুণ দিয়ে দিলে, আর যে তোমাকে এত সুন্দর তেষ্টায় দুধ দিয়ে তোমার তেষ্টা নিবারণ করলো তাকে বলছো তার ধেনুটি মারা যা। হ্যাঁ, তার একমাত্র সম্বল ওই গাভী, সেটা তুমি মেরে ফেলতে চাইলে প্রভু। ভগবান বলছে, কেন জানো না? ওই একটা গাভীর মায়ার বাঁধনে বদ্ধ হয়ে সে যে আমার চরণ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই মায়া যতক্ষণ থাকবে ওই মা আমাকে কখনো পাবে না। তাই তার যে একটা বাঁধন আছে সেই বাঁধনটা আমি এবার ছিন্ন করে দিলাম। তাই গৌর হরি। এইবার প্রভুকে নিয়ে ঘুরতে ঘুরতে আসলেন কোথায়? সেই দ্রোণ আর ধরার ঘরে। এসে ডাকছে, মা মা
আমাদের বড় ক্ষুধা পেয়েছে মা, আমাদের মধ্যাহ্ন সময়ে কিছু সেবা দেবে। ধরা মা বলছে, ঠাকুর আমার প্রভু তো ভিক্ষায় গেছে, শুনেছি অতিথি নাকি নারায়ণ, তোমরা একটু অপেক্ষা করো, আমার স্বামী ফিরে এলে আমি তাড়াতাড়ি রন্ধন করে তোমাদেরকে সেবা করাবো। ওদিকে দ্রোণ বাবা ভিক্ষায় গিয়ে ভিক্ষা করে যখন ফিরে আসছে, ভগবান চতুরালি করে কি করলো জানো বাবা? যা কিছু চাল ডাল ভিক্ষা করে পেয়েছিল সমস্ত কিছু ভগবান হরণ করে নিলেন, মানে চুরি করিয়ে নিলেন। এখন ওই দ্রোণ যখন ঘরে ফিরে এসেছে, ফেরবার পর তার স্ত্রী ধরা বলছে, এগো স্বামী, আজ আমাদের ঘরে দুজন অতিথি এসেছে, আমার মনে বড় বাসনা, আমি অতিথি সেবা দেবো, দাও দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তন্দুলগুলো তুমি আমার হাতে তুলে দাও, আমি তাড়াতাড়ি রন্ধন করব। যেই না চালের ব্যাগটা হাতে দিয়েছে মা, ধরা সঙ্গে সঙ্গে উল্টে দেখে তার মধ্যে একটা তন্দুলও নাই। এ কি স্বামী, তবে আজকে তুমি কোনো ভিক্ষায় পাওনি? হ্যাঁ ধরা, আমি তো অনেক তন্দুল পেয়েছিলাম, কিন্তু কোথায় গেল আমি তো বুঝতে পারছি না। স্বামী, তাহলে আজকে আমি অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। হ্যাঁ বলো, আমি কি করে অতিথিকে সেবা দেবো, তুমি আমাকে বলে দাও। ভাড়া, রোজ রোজ তো আমি ভিক্ষায় যাই, তাহলে একটা কাজ করো, আজকে অতিথি সেবার জন্য তুমি ভিক্ষায় যাও। ধরা মা ভিক্ষা করতে গেছে বাবা, মধ্যাহ্ন সময় যখন ভিক্ষা করতে গেল মা, ধরা মা যখন যাচ্ছে কেউ ভিক্ষা দেয় না, তাকে সবাই ফিরিয়ে দেয়। মধ্যাহ্ন সময় দুপুরবেলায় কে ভিক্ষা দেবে? মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে, ভিক্ষা পায় না। কাঁদতে কাঁদতে যখন ধরা মা ছুটে আসছে, এমন সময় দেখে গঙ্গার ধারে একটা দোকান, মুদি দোকান। মনে মনে চিন্তা করছে, যাই একবার দোকানিকে যেয়ে বলে দেখি, যদি দোকানি আমাকে কিছু ভিক্ষা দেয়। দোকানির কাছে যেয়ে বলছে, দোকানি আগো আমাকে কিছু তন্ডুল দেবে দোকানি, আমার ঘরে যে অতিথি এসেছে, দোকানি আমাকে এক মুষ্ঠ তন্ডুল দাও না দোকানি। দোকানি আমার ধরা মাকে ডেকে বলল, মা আমি তো দোকানি, তা তুমি যে আমার কাছে ভিক্ষা চাইছো, আমার কাছে তন্ডুল চাইছো, তা তার বিনিময়ে আমাকে করি দাও, করি না হলে আমি তো তোমাকে তন্ডুল দিতে পারবো না মা, দাও। দোকানি, তোমাকে দেওয়ার মতো আমার কাছে যে কোনো করি নাই গো দোকানি। মা তাহলে করি ছাড়া আমি তোমাকে কি করে তন্ডুল দিই বলো? হ্যাঁ একটা কাজ আমি করতে পারি, আজ আমি তোমার কাছে একটি বস্তু চাইবো তোমার সাধ্যের মধ্যে, তোমার দেওয়ার মতো। যদি সেই বস্তুটা তুমি আমাকে দিতে পারো, তার বিনিময়ে আমি তোমাকে তন্ডুল দেব। বলো দোকানি, আমি তোমাকে কি দিতে পারি? শোনো মা, আজ তোমার ওই পয়োধর যুগল তোমাকে আমাকে ভিক্ষা দিতে হবে না। যদি তোমার পয়োধর তুমি আমাকে ভিক্ষা স্বরূপ দিতে পারো, যদি করির বিনিময়ে তোমার দেহের ওই পয়োধর যুগল আমাকে তুমি দান করো, তবেই তোমাকে আমি ভিক্ষা দেব, তার নচেত নয়। সঙ্গে সঙ্গে ধরা মা দোকানিকে ডেকে বলছে, দোকানি এই জগতে একজন রমণী যখন বিবাহ হয়ে যায়, সেই দেহের প্রতি শুধু তার একার অধিকার থাকে না। আমি একবার যে আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে আসি, নিরুপায় হয়ে ধরা মা ছুটতে ছুটতে এসেছে, স্বামী স্বামী। কি ভাড়া এমন ভাবে ছুটছো কেন, কি হয়েছে তোমার? স্বামী, আজ যদি আমার দেহের একটি অংশের বিনিময়ে, আজ যদি আমি অতিথি সেবার জোগাড় করি, আপনি বলুন আপনি কোনো অপরাধ নেবেন না স্বামী, আপনি আমাকে কথা দিন। জন ধরাকে ডেকে বলল, ধরা আজ তো তোমার বড় সৌভাগ্য ধরা। কেন জানো? কারণ এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, জানবে সেই দিন এই দেহটা আর তোমার কোনো কাজে লাগবে না ধরা। আজ যদি তোমার দেহের বিনিময়ে, তোমার দেহের একটি অংশ দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারো
জানবে জগতে মানব জনম তোমার সার্থক, এই পৃথিবীতে আসা তোমার সার্থক। ধরা যাও, আজ যেমন করে পারো অতিথি সেবার আয়োজন করো। তুমি ছুটতে ছুটতে ধরা মা এসে দোকানির কাছে পৌঁছালো। দোকানিকে ডেকে বলছে, দোকানি যাও, তোমার অস্ত্রটা আমার হাতে তুলে দাও। অস্ত্রটা হাতে নিয়ে মা নিজের পায়ধারখানা হাতে নিয়ে নিজ হাতে নিজের পায়ধারখানা কর্তন করলো। মা নিজের বক্ষ যুগলকে কর্তন করে দোকানির হাতে যখন তুলে দেবে, ডেকে বলছে, দোকানি আজ যে আমার পায়ধর যুগল আমি তোমাকে দিচ্ছি। দোকানি শোনো, তোমারই দেওয়া, আমার দেওয়া আর তোমার নেওয়া, এই দেওয়া নেওয়ার মধ্যে যেন কোথাও কোনো কামের গন্ধ না আসে। দোকানি এই জগতেই পায়ধরের প্রতি এক সন্তান আর এক মায়ের এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। দোকানি আজ আমার এই পায়ধর যুগল আমি তোমাকে ভিক্ষা চরণ দান করছি। দোকানে শোনো দোকানি, আমার দেওয়া আর তোমার নেওয়া এর মধ্যে যেন কোথাও কোনো কামের গন্ধ না আসে। শোনো দোকানি, আজ আমি তোমাকে দেব মাতৃজ্ঞানে, তুমি গ্রহণ করবে সন্তান জ্ঞানে। পায়ধরখানা দিয়ে মা এক মুষ্ট তণ্ডল নিয়ে ঘরে ফিরে এলেন। ধরা রন্ধন করে যখন সেবা দিতে যাবে মা, ওই অঙ্গ থেকে তো রুধির বয়ে যাচ্ছে। আজ বুক থেকে সবটাই ভগবানের লীলা। ভগবান সেবা করতে যাবে, এমন সময় এক ফোঁটা রক্ত এসে গোবিন্দের পাশে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে গোবিন্দ মা সেই আসন ছেড়ে উঠে বসলো। মা এ তুমি কি করলে? তুমি অসচি অবস্থায় আমাকে সেবা দিয়েছ মা। তুমি জানো না অতিথি যে নারায়ণ, আর তুমি সেই নারায়ণকে অসচি অবস্থায় সেবা করেছ মা। ধরা মা করজোড়ে বলছে, ঠাকুর তুমি বিশ্বাস করো আমি অসুচি নয়, আমি অপবিত্র নয়। ঠাকুর তুমি কৃপা করে সেবা করো। না, আমি কিছুতেই সেবা করবো না। আগে বলো, তুমি যদি অসুচি না হলে তবে এই রক্ত এখানে এলো কোথা থেকে? আসলে নারদকে তো বোঝাতে হবে যে তার থেকেও বড় ভক্ত আছে। সঙ্গে সঙ্গে প্রভু আমার কথা অমৃত হয়ে বললো, বলো বলো মা, এই রুধির কোথা থেকে এলো? ধরা মা ছুটে গিয়ে ভগবানের চরণটাকে জড়িয়ে ধরল। প্রভু আজ তোমাকে বলতেই হবে, না হলে তুমি যে সেবা করবে না। ঠাকুর আসলে কি জানো, তোমাদেরকে যে সেবা করাবো, সেবা করানোর মতো তণ্ডুল আমার কাছে ছিল না। তাই আমি নিজের এই পায়ধর যুগল দোকানিকে দান করে তার বিনিময়ে আমি অতিথি সেবার জন্য তণ্ডুল জোগাড় করেছি। আমার এই পায়ধর নিজ হাতে কর্তন করে আমি দোকানিকে তুলে দিয়েছি। ঠাকুর আমি অসুচি নই, ঠাকুর আমি অসুচি নই, তুমি বিশ্বাস করো। ভগবান সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ বেশ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বহির্গত হয়ে সঙ্গে সঙ্গে ধরা মাকে ডেকে বলল, মা মা চোখ খুলে তাকাও মা, চেয়ে দেখো আজ তুমি অতিথি সেবার জন্য নিজের পায়ধন কর্তন করে তুমি অতিথিকে সেবা দিয়েছ। তোমার সন্তান গেল। এ জগতে যে পায়ধরের সঙ্গে এক সন্তান আর এক মায়ের এক নিবিড় সম্পর্ক তৈরি হয়, জগতে এক সন্তানের সঙ্গে এক মায়ের মাতৃত্বের বড় স্থানটি হলো পায়ধর মা। আজ আমি তোমাকে কথা দিলাম, যেমন সন্তান গেলে তুমি আমাকে
আমাকে সেবা করালে, আগত দাপর যুগে তুমি হবে আমার মা যশোদা। আর সেই দিন আমি তোমার গোপাল হয়ে তোমার বুকের ওই ক্ষীর দুগ্ধ আমি পান করে তোমার মাতৃত্বের ঋণ আমি শোধ করবো। নিতাই হরি বল, হরি বল। তাই সেই সত্য যুগের ধরা এই দাপর যুগে হয়েছিলেন মা যশোদা, আর সেই দ্রোণ হয়েছিলেন বৃন্দাবনের আমার নন্দ মহারাজ। আর তাদের ঘরেই তাদের প্রাণের গোপাল জন্ম জন্মান্তরের জন্য বাধা পড়ে নিয়েছে।